জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, ছাত্র জনতা কারফিউ মানে না, আন্দোলন ও কর্মসূচি চলবে। এদিকে সরকার পদত্যাগের এক দফা দাবি, একদিন এগিয়ে সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচি। আমরা এখনো সময় দিচ্ছি সহিংসতা নাকি পদত্যাগ। আমরা কিন্তু গণভবনের দিকে তাকিয়ে আছি, আজ লাঠি তুলে নিয়েছি, যদি লাঠিতে কাজ না হয় আমরা অস্ত্র তুলে নিতে প্রস্তুত, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। এবারে কাউকে পাশে পাচ্ছেন না শেখ হাসিনা, ব্রিগেডিয়ার ইমরান ছাড়া শেখ হাসিনা ভরসা করতে পারছেন না সেনাবাহিনীর উপর। আরও থাকবে আন্দোলনকারীদের উপর হামলা, গুলি, সংঘর্ষ, নিহত 52। এবারে আওয়ামী লীগকে তাড়িয়ে মিরপুর 10-এর নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী। সবশেষে জানাবো, নাশকতাকারীদের শক্ত হাতে দমন করার আহ্বান প্রধানমন্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র জনতা কারফিউ মানে না, আন্দোলন ও কর্মসূচি চলবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ছাত্র জনতার এক দফা আন্দোলনের মধ্যে আজ সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য ফের কারফিউ জারি করা হয়েছে। তবে এই কারফিউ আন্দোলনকারীরা মানেন না বলে ঘোষণা দিয়েছেন। রোববার কারফিউ জারির কিছু সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বলেন, আজ রাজপথে পরাজিত হয়ে পলায়ন পর শক্তি আওয়ামী লীগ এখন সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করাতে কারফিউ ঘোষণা করেছে। রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে আন্দোলন দমনের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সেনাবাহিনীর উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, আপনারা আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন না। প্রতিটি সেনা সদস্যের প্রতি আন্দোলনরত ছাত্র জনতার আহ্বান থাকবে, দেশের ও জনগণের পক্ষাবলম্বন করুন। খুনি হাসিনার আদেশে কোনো কারফিউ ছাত্র জনতা মানে না। আমাদের আন্দোলন ও কর্মসূচি চলমান থাকবে। সরকার পদত্যাগের এক দফা দাবি, একদিন এগিয়ে সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচি। পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে পরিবর্তন করে 5 আগস্ট করা হয়েছে। আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। এজন্য আগামীকাল সোমবারই বাংলাদেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানান তিনি। আসিফ মাহমুদ বলেন, আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে পরিবর্তন করে 5 আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারা দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, আজ প্রায় অর্ধ শতাধিক ছাত্র জনতাকে খুন করেছে খুনি হাসিনা। চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সর্বোচ্চ উপস্থিতি নিয়ে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিন। আসিফ মাহমুদ বলেন, চূড়ান্ত লড়াই, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে ঢাকায় চলে আসুন। যে যেভাবে পারেন কালকের মধ্যে ঢাকায় চলে আসুন। ছাত্র জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাবো। আমরা এখনো সময় দিচ্ছি সহিংসতা নাকি পদত্যাগ। নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের উদ্দেশ্য, লক্ষ্য, গন্তব্য পরিষ্কার। বিজয় এবং একমাত্র বিজয়ই আমাদের লক্ষ্য। আমরা এখনো সময় দিচ্ছি। সরকার যদি এখনো সহিংসতা চালিয়ে যায়, আমরা কিন্তু গণভবনের দিকে তাকিয়ে আছি। আপনাকে ঠিক করতে হবে, শেখ হাসিনা, আপনি কি এখনো সহিংসতা চালাবেন, রক্তপাত চালাবেন, নাকি ছাত্রদের দফা অনুযায়ী পদত্যাগ করবেন? রোববার দুপুর 3টায় রাজধানীর শাহবাগে ছাত্র নাগরিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আজ আওয়ামী সন্ত্রাসীরা সরাসরি মাঠে নেমেছে। আওয়ামী লীগ দেশে একটা গৃহযুদ্ধ তৈরি করতে চায়। দেশটা একটা গৃহযুদ্ধের পরিস্থিতিতে ছেড়ে দেওয়া হচ্ছে। ছাত্র জনতা যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত। আজ লাঠি তুলে নিয়েছি, যদি লাঠিতে কাজ না হয় আমরা অস্ত্র তুলে নিতে প্রস্তুত। আপনারা প্রতিরোধ করুন, রুখে দাঁড়ান। সন্ত্রাসীদের বাংলাদেশ ছাড়া করতে হবে। তিনি বলেন, আমাদের এক দফা দাবি ঘোষণা হয়ে গিয়েছে, এখন আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা ঘোষণা বাকি। আমাদের যদি গুম করা হয়, খুন করা হয়, গ্রেফতার করা হয়, যদি ঘোষণা দেওয়ার মতো কেউ না থাকে, আপনারা আন্দোলন অব্যাহত রাখবেন। নাহিদ আরো বলেন, আর যদি আমার ভাইদের বুকে গুলি করা হয়, আমার বোনদের কেউ আহত হয়, আমরা বসে থাকবো না। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, অলিতে গলিতে প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠন করুন। যেখানেই হামলা হবে প্রতিরোধ গড়ে তুলুন। নাহিদ ইসলাম বলেন, আমরা এই সরকারকে মানি না। এখন থেকে দেশের নেতৃত্ব
দেবে ছাত্র জনতার ঘোষণা, চূড়ান্ত ঘোষণা। গতকালও দেশের বিভিন্ন জায়গায় গণহত্যা হয়েছে, আমার ভাইয়েরা শহীদ হয়েছে, আজকেও হামলা চলছে। আওয়ামী লীগ দেশে গৃহযুদ্ধ তৈরি করতে চায় উল্লেখ করে নাহিদ বলেন, আজ আওয়ামী সন্ত্রাসীরা সরাসরি মাঠে নেমেছে। আওয়ামী লীগ দেশে একটা গৃহযুদ্ধ তৈরি করতে চায়, দেশটা একটা গৃহযুদ্ধের পরিস্থিতিতে ছেড়ে দেওয়া হচ্ছে। ছাত্র জনতা যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত। আজ লাঠি তুলে নিয়েছি, যদি লাঠিতে কাজ না হয় আমরা অস্ত্র তুলে নিতে প্রস্তুত। আপনারা প্রতিরোধ করুন, রুখে দাঁড়ান, সন্ত্রাসীদের বাংলাদেশ ছাড়া করতে হবে। তিনি বলেন, আমরা এই খুনি ফ্যাসিস্ট সরকারের বিচার নিশ্চিত করব এই বাংলার মাটিতে। শাহবাগে আমরা এসেছি আজকে, সরকার পতন না হওয়া পর্যন্ত শাহবাগে আমাদের অবস্থান জারি থাকবে। পুনরায় মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হতে পারে। এ ধরনের ষড়যন্ত্র এবার কোনো কাজে লাগবে না। যদি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় তবুও আমরা রাজপথে থাকব। কাউকে পাশে পাচ্ছেন না শেখ হাসিনা। ব্রিগেডিয়ার ইমরান ছাড়া শেখ হাসিনা ভরসা করতে পারছেন না সেনাবাহিনীর উপর। দীর্ঘদিন যারা সরকারকে সহায়তা করে আসছিল তাদের অধিকাংশকেই দুঃসময়ে পাশে পাচ্ছেন না শেখ হাসিনা। সেনাবাহিনী ও সরকারের দায়িত্বশীল মন্ত্রীদের নিষ্ক্রিয়তা তাকে কার্যত একা করে ফেলেছে। সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, বাহিনীর বেশিরভাগ অফিসার ও জওয়ান এই আন্দোলনে ছাত্রছাত্রীদের পক্ষে রয়েছে। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যে কোনো ধরনের সহিংস পদক্ষেপ নিতেও অস্বীকৃতি জানিয়েছেন। গতকাল সেনাবাহিনীর বিশেষ বৈঠকেও সরকারের ভুল পদক্ষেপ ও জনগণের মুখোমুখি সেনাবাহিনীকে দাঁড় করিয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বৈঠকে অংশ নেওয়া সেনা কর্মকর্তারা। তবে ৪৬ ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার এম ইমরান হামিদ এখনও সরকারের প্রতি তার আনুগত্য প্রকাশ করে সরকার প্রধানের পাশে থাকার কথা জানিয়েছেন। এ নিয়ে ৪৬ পদাতিক ডিভিশনে তার অধীনস্থদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এর আগে গত সপ্তাহে ব্রিগেডিয়ার এম ইমরান হামিদ নেতৃত্বেই ঢাকা ও আশেপাশের এলাকায় হামলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। আজ ৪ আগস্ট ঢাকার রাওয়া ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সামরিক বাহিনীকে ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা। সংবাদ সম্মেলনের ব্রিগেডিয়ার জেনারেল অবসর শাকাওত হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল অবসর শাহেদুল আনাম খান সহ ৬ জন সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসর নুরুদ্দিন খান উপস্থিত ছিলেন। এরই মাঝে দেশ জুড়ে আজ সকাল থেকে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলোর সন্ত্রাস, ধ্বংসযজ্ঞ ও তাণ্ডব শুরু করেছে। ইতিমধ্যে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় অন্তত ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আজ সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে কোটা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কুমিল্লা ও চট্টগ্রামে সেনাবাহিনী জানিয়েছে তারা ছাত্রদের পাশে থাকবেন। আন্দোলনকারীদের উপর হামলা, গুলি, সংঘর্ষ, নিহত ৫২। রাজধানীর শাহবাগ ও সায়েন্স ল্যাবে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্যদিকে বিক্ষোভে উত্তাল আফতাবনগর, উত্তরা, ধানমন্ডি ও জাতীয় প্রেস ক্লাব। দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ এখনও চলছে। ঢাকায় ২ জন সহ দেশের বিভিন্ন জেলা থেকে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আওয়ামী লীগকে তাড়িয়ে মিরপুর ১০ নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী। মিরপুর ১০ নম্বরের টানা ৪ ঘন্টা গোলাগুলি হয়েছে। প্রথমে আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি করে আন্দোলনকারীদের ওপর, পরে সেনা সদস্যরা পাল্টা গুলি ছুড়তে থাকেন। প্রায় ৪ ঘন্টা পর মিরপুর ১০ নম্বর এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আসে। এখন সেখানে সেনা সদস্য ও শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। নাশকতাকারীদের শক্ত হাতে দমন করার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন যারা নাশকতা করছেন তারা ছাত্র না, সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই। তিনি আরো বলেন, এর যেসব জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে, জ্বালাও পোড়াও করেছে, সব তদন্ত হবে, সব তদন্ত ও বিচার হোক, এটা আমি চাই। রোববার ৪ আগস্ট দুপুরে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সহিংসতায় যেসব হত্যার ঘটনা ঘটেছে সেই হত্যা যারাই করুক, সে পুলিশ হোক, ছাত্র হোক, সে যেই হোক, সব তদন্ত হবে, তাদের বিচার হবে। অন্যদিকে যেসব শিক্ষার্থী সহিংসতায় জড়িত নয়, হত্যাকাণ্ডে জড়িত নয়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানান প্রধানমন্ত্রী। দেশে চলমান আন্দোলন ঘিরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির মধ্যে সকাল ১১টার দিকে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে প্রধানমন্ত্রী নিজেই সভাপতিত্ব করেন। বর্তমান সরকারের মেয়াদে এটাই জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক।